নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। গরম পড়ার সাথে সাথে আমরা সবাই একটু হালকা খাওয়ার চেষ্টা করি। তাই আজ আমি আপনাদের সাথে কাঁচকলা আলুর রসা রেসিপি শেয়ার করব। কাঁচকলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। একই সাথে কাঁচকলার তরকারি খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখবেন আর একবার বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে চটপট রান্নাটা করে ফেলি। কাঁচকলা আলু রসা বানাবার জন্য দুটো কাঁচকলা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বাটিতে অল্প জল নিয়ে কাঁচকলার টুকরোগুলো ভিজিয়ে দিলাম। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখবো যাতে কাঁচকলা কালো না হয়ে যায়। একটা বড় সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রথমে সর্ষের তেল গরম বসিয়ে বড়িগুলো লাল করে ভেজে নেব। দোকানে যে বড়ি পাওয়া যায় আমি সেই বড়ি দিয়েই রান্না করছি। বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকাভাবে ভেজে নিলাম। এবার এই ফোড়নের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নিলাম। আলুর টুকরোগুলো ভালো ভাজা হয়ে গেলে আগে থেকে নুন হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচকলার টুকরোগুলো দিয়ে দিলাম। কাঁচকলার টুকরোগুলো আলুর সাথে আবার একটু ভালো করে ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তরকারি খুব ভালো কষানো হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে দিলাম। এবার কড়াই চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। কাঁচকলা আর আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি তরকারির মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু জল দিয়ে দিলাম। হাই ফ্লেমে তরকারিটা একটু ফুটতে দিলাম। আমাদের রসা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। কাঁচকলা আলুর রসা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তরকারি একদম ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে দিই।
আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কতটা হালকা হয়েছে। ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন কাঁচকলা আলুর রসা। গরমকালে এরকম খাবার খেতে কিন্তু আমরা বেশি পছন্দ করি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।